হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত, বললেন ডক্টর ইউনূস। আগামী 2 বছরের আগে আমরা নির্বাচন চাই না, বললেন নুরুল হক। জানাবো যুক্তরাজ্যে হাসিনার মিত্রদের 6,000 কোটি টাকার সম্পত্তির খবর গার্ডিয়ানে। এবং সর্বশেষ জানাবো নৌকার দিন শেষ, জামায়াতে বাংলাদেশ, বললেন জামায়াতের হিন্দু নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত, বললেন ডক্টর ইউনূস। গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আমলের দুর্নীতির চিত্র একাডেমিক পাঠ্য বইয়ে আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্বেতপত্রে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সেই সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের যে গল্পটা করা হয়েছে সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে সেটা খুবই ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, গোটা দেশের মানুষের চোখের সামনে একটা লুটপাট চলেছে। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস এটা শুনে বললেন যে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ অবস্থা, আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। তিনি বলেন, অনেক মানুষ গরিব, এই গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। এরা যে খুব বেশি লোক তা না, এখানে রাজনৈতিক ছিলেন, আমলা ছিলেন, অলিগার্স ছিলেন, কিছু ব্যবসায়ী ছিলেন। আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক এটার বৈধতাও দিয়েছিলেন। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, এটা লুটপাটের এমনই চিত্র, এটা আমাদের পাঠ্য বইয়ে আসা উচিত। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের জানা উচিত গত 15 বছর কিভাবে এই লুটপাটটা চলেছে। পাচারের টাকা ফেরত আনতে এই সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যে টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এই টাকা যেভাবেই হোক আমরা ফেরত আনার চেষ্টা করব। দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার এক ধরনের বীরত্বের সুরেই বলেছিল যে তার পিয়নও 400 কোটি টাকা বানিয়েছে। প্রেস সচিব আরও জানান, অধ্যাপক ইউনূস এই শ্বেতপত্র সম্পর্কে বলেছেন, এটা একটা ঐতিহাসিক দলিল, ল্যান্ডমার্ক ডকুমেন্ট। আগামী 2 বছরের আগে আমরা নির্বাচন চাই না, বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই, রাষ্ট্র সংস্কার করতে হবে, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আপনারা যে 15টি সংস্কারের কথা বলেছেন, এসব সংস্কার হবে, এরপর নির্বাচনের কথা ভাববেন। নুরুল হক নূর বলেন, একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই প্রশাসন এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। আগামী 2 বছরের আগে আমরা নির্বাচন চাই না। বাংলাদেশের ইতিহাসে 53 বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। বাম, ডান, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। তিনি আরো বলেন, এখানে অনেকের খাওয়া দাওয়া চলতেছে না, কারণ অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের দমন করছে, তাদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করছে, যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে ক্ষমতায় আসতে পারলে ভাগবাটোয়ারা করে খাওয়া যাবে। যুক্তরাজ্যে হাসিনার মিত্রদের 6,000 কোটি টাকার সম্পত্তির খবর গার্ডিয়ানে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে। গার্ডিয়ান লিখেছে, সেখানকার প্রায় 350টি সম্পত্তির মধ্যে ছোট ফ্ল্যাট থেকে বৃহত্তম অট্টালিকা পর্যন্ত আছে, যেগুলো কিনেছে যুক্তরাজ্য ও বাইরে নিবন্ধিত অফশোর কয়েকটি কোম্পানি। এসব কোম্পানি বাংলাদেশি কয়েকজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী ও হাসিনা সরকারের সাবেক 2 জন মন্ত্রীর মালিকানাধীন। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার অনুসন্ধান চালিয়ে দেখেছে, দুর্নীতির অভিযোগ ওঠা বাংলাদেশি প্রভাবশালী খেলোয়াড়দের যুক্তরাজ্যের আবাসন খাতে প্রায় 40 কোটি পাউন্ড বা 6,080 কোটি টাকা বা তারও বেশি বিনিয়োগ আছে। এই অনুসন্ধান শনিবার গার্ডিয়ান প্রকাশ করেছে। তবে এসব ব্যক্তির ভাষ্য, অন্তর্বর্তী সরকার অর্থ পাচারের যে অভিযোগ এনেছে তা তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। অভিযোগ ওঠা সম্পত্তির লেনদেনের ক্ষেত্রে বড় বড় ব্যাংক, ল ফার্ম, স্টেট এজেন্ট সহ এসব ব্রিটিশ কোম্পানি মোটা অঙ্কের ফি আদায় করেছে। তাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে এই অনুসন্ধানে।
বিনিয়োগকারীর অতীত ইতিহাস বা অর্থের উৎস শনাক্তে যুক্তরাজ্যের দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, লন্ডনকে বিশ্বের দুর্নীতি বিরোধী রাজধানীতে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষার প্রথম পরীক্ষার মুখোমুখি এখন যুক্তরাজ্য। গত 5ই আগস্ট গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গার্ডিয়ান লিখেছে, আওয়ামী লীগের প্রায় 16 বছরের শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। ক্ষমতাচ্যুত সরকার ও তার মিত্রদের দুর্নীতির কারণে খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিয়েছে এই সরকার। বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে, হাসিনার আওয়ামী লীগের সঙ্গে মুষ্টিমেয় প্রভাবশালী পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ উপায়ে কোটি কোটি পাউন্ড অর্জন করেছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তোলা বিপুল পরিমাণ ঋণ রয়েছে, যা কখনো পরিশোধ করা হয়নি। দক্ষিণ এশিয়ায় মুদ্রা স্থানান্তরের জনপ্রিয় হুন্ডি পদ্ধতি ব্যবহার করে এসব অর্থ বাংলাদেশ থেকে পাচার করে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। নতুন সরকার এই তদন্তকারীদের ভাষ্য, এই অর্থের একটা অংশের গন্তব্য হয়েছে অবৈধ তহবিলের জন্য পরিচিত ঠিকানা যুক্তরাজ্য। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 13 বিলিয়ন পাউন্ডের সম্পদের অনুসন্ধান করছে, যার মধ্যে লন্ডন সহ বিশ্বব্যাপী গোপনে কেনা সম্পত্তি রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর ঢাকা থেকে নৌপথে পালানোর চেষ্টার সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। তিনি শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের অনেকের চোখেই তিনি শাসক গোষ্ঠীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট BFIU। সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকোর সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান। তৈরি পোশাক থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস পর্যন্ত অনেক ব্যবসায় যুক্ত এই শিল্প গ্রুপটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেক্সিমকো যেসব সুবিধা পেয়েছে বলে জানা গেছে, তার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণের পুনরুদ্ধার, এমনকি 17 কোটিরও বেশি মানুষের দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা আমদানির একচেটিয়া কাজও পায় প্রতিষ্ঠানটি। গার্ডিয়ান লিখেছে, বর্তমানে কর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড প্রায় 100 কোটি পাউন্ডের অপরিশোধিত ঋণ সহ আর্থিক অনিয়মের বিষয়গুলো তদন্ত করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বেক্সিমকোর আর্থিক তদারকির জন্য একজন প্রশাসক নিয়োগ দিয়েছেন। বেক্সিমকো সালমান এফ রহমানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। লিঙ্কডইন ও কোম্পানির প্রকাশনা অনুযায়ী সালমান পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান উভয়ই গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন। এই দুজনের বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে এবং দেশে থাকা আহমেদ শায়ানের সম্পদ ফ্রিজ করা হয়েছে। লন্ডনের মেফেয়ার এলাকার গ্রেস ভেনর স্কোয়ারের 18 শতকের অভিজাত নগর চত্বরে সালমানের পরিবারের সদস্যদের 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক বা অংশীদারিত্ব আছে, যার বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। 2022 সালের মার্চে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের কোম্পানির মাধ্যমে কেনা 26.75 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্টের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান। গ্রেস ভেনর স্কোয়ারে তার আরেকটি ফ্ল্যাট রয়েছে, যার দাম 35.5 মিলিয়ন পাউন্ড। তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার নিয়ন্ত্রিত অফশোর কোম্পানির মালিকানায় এই স্কোয়ারে ও কাছাকাছি এলাকায় মোট 23 মিলিয়ন পাউন্ড মূল্যের 4টি সম্পত্তি আছে। আহমেদ শায়ান রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানের আইনজীবীরাও জানান, মানি লন্ডারিং বিধিমালা সহ আর্থিক বিধিবিধান মেনেই এসব সম্পত্তি কেনা হয়েছে। তারা এমনও ইঙ্গিত করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতির তদন্তে রাজনৈতিক